আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। গ্রুপ সিতে থাকা বাংলাদেশ দলের সবগুলো ম্যাচই পড়েছে ভারতের ভেন্যুতে। তবে সাম্প্রতিক কূটনৈতিক ও নিরাপত্তাজনিত ইস্যুর কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন জানানো হয়েছে। বিসিবির এই আবেদনের পর আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। যদি শেষ পর্যন্ত বাংলাদেশের 4টি ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের 4টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন ও মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। ইডেন গার্ডেনের দর্শক ক্ষমতা প্রায় 63,000 এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রায় 33,000। সব মিলিয়ে বাংলাদেশের ম্যাচগুলোতে আনুমানিক 2,22,000 দর্শক মাঠে উপস্থিত থাকার সম্ভাবনা ছিল। এই ম্যাচগুলো ক্রিকেট মূল্য নির্ধারণ করা হয়েছিল সর্বনিম্ন 100 থেকে 300 রুপি পর্যন্ত। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট বিক্রির অর্থ সরাসরি আইসিসি বিজনেস কর্পোরেশনের অধীনে থাকে। তবে ম্যাচ ডে সারপ্লাস, স্থানীয় স্পন্সরশিপ এবং ভিআইপি হসপিটালিটি থেকে উল্লেখযোগ্য আয়ের আশা করেছিল বিসিসিআই। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার পর সেই ভেন্যুতে অন্য কোনো ম্যাচ না দেওয়া হয়, তাহলে বিসিসিআই এর সম্ভাব্য ক্ষতির পরিমাণ হতে পারে 7 থেকে 30 কোটি রুপি। এই হিসাব করা হয়েছে 60 থেকে 90% দর্শক উপস্থিতি এবং ক্রিকেটের গড় মূল্য 500 থেকে 1500 রুপি ধরে। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচের পরিবর্তে যদি একই ভেন্যুতে অন্য দলগুলোর ম্যাচ আয়োজন করা যায়, তাহলে বিসিসিআই এর ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। এখন শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিটাল।